দলিল নাই, ইমাম আবু হানিফার কথাই কথা। তাহলে যারা এই কথাগুলো ছড়ায় তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আমি এই সত্য কথাটুকু আপনাদের সামনে বলতে বাধ্য হলাম তাদের এই মিথ্যাচারের কারণে। যে হানাফিরা কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে শুধু ইমাম আবু হানিফার কথা বলে, ইমাম আবু হানিফার কথা ছড়ায়, ইমাম আবু হানিফার কথাকেই গুরুত্ব দেয়, এই কথা একজন সুস্থ, একজন ভালো মানুষ কোনোদিন বলতে পারে না। একমাত্র অন্তরের মধ্যে যদি কোন ধরনের বক্রতা থাকে, কোন ধরনের দুর্বিসন্ধি থাকে, তখনই তার পক্ষে এমন কথা বলা, এমন কথা লেখা সম্ভব। আমি পরিষ্কার বলি, গোটা আহলে হাদিস মতবাদটা প্রতিষ্ঠিত হচ্ছে এই একটা জিনিস ছড়িয়ে, সেটা হলো এই হানাফিরা নবী মানে না, হানাফিরা আল্লাহ মানে না, আল্লাহর কথা বাদ দিয়া, নবীর কথা বাদ দিয়া তারা শুধু ইমাম আবু হানিফার কথা মানে। আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, হানাফিদের কোনো আমল, কোন আকীদা, কোন বিশ্বাস কোরআন বিরুদ্ধ না, হাদিস বিরুদ্ধ না। কেউ যদি একটা পয়েন্টকে দেখাতে পারে কোরআন কিংবা হাদিসের বিরুদ্ধে, আজন্ম আপনার অনুগত এবং অনুসারী হব, তবে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, কোনোদিন দেখাতে পারবে না। ভয়াবহ দিক হলো, আমাদের অঞ্চলে তো এই মতবাদের প্রভাব ব্যাপকভাবে তৈরি হয়েছে মিডিয়ার ব্যাপকতার পর। আরবে এই মতবাদ ছড়িয়েছিল আরো অনেক আগে। আমার কাছে যে কিতাব আসারুল হাদিস শরীফ, এই কিতাবের মধ্যে আমাদের পূর্বসূরি উলামারা 1987 ইংরেজি, তার মানে আজ থেকে কত বছর আগে, বেশ অনেক বছর আগে আমাদের পূর্বসূরি ওলামা যারা এই কিতাবের মধ্যে আছে। আমি যেহেতু সময় কম, এই জন্য মূল কথাটা আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে বলার চেষ্টা করি। সেখানে ওলামায়ে কেরামদের একটি জামাত সারা পৃথিবী থেকে ওলামায়ে কেরামদেরকে নিয়েছেন এই একটা বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য, যে নতুন ভাবে মানুষের হৃদয়ে একটা সন্দেহ দূর করে দিচ্ছে, কিছু সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে কিছু ভাই এই কথা বলে, কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, নবী এক, কিন্তু মাযহাব কয়টা? কথা বলেন না। তাহলে কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, নবী এক, তাহলে মাযহাব কেন চারটা হবে? এই বিষয়টা আরবেও ছড়িয়েছে, যেমনটা এখানেও আহলে হাদিস মতাদর্শী ভাইয়েরা তারা তাদের মতবাদ প্রচারের জন্য সেম এই কথাটাই বলে, যে কোরআনে, হাদিসে, আল্লাহ এক, নবী এক। তা আপনি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চার মাযহাব হলে চারটা মাযহাব কেন হয়ে গেল? যদিও নীতিগতভাবে তাদের এই কথা বলার সুযোগ নাই। কেন নাই? কারণ আহলে হাদিস ভাইয়েরা যদি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই নামগুলোকে মুসলমানদের বিভাজন হিসেবে দেখাতে চায়, তো আহলে হাদিসদের একজন মান্যবর আলেম বা মান্যবর ব্যক্তি আসাদুল্লাহিল গালিব, তার লেখা বই আহলে হাদিস আন্দোলন, উৎপত্তি ও ক্রমবিকাশ, তিনি তার এই বইতে আহলে হাদিসদের যে নামগুলোকে স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন, শুধু এই পৃষ্ঠার মধ্যে তিনি 16 গ্রুপের নাম লিখেছেন। যদি কোরআন এবং হাদিস মানতে গিয়ে ভিন্ন নাম, ভিন্ন মিশন, ভীষণ, এগুলো যদি এক একটা ভাগ ধরে নেওয়া হয়, তো আহলে হাদিসরাই 16 ভাগে বিভক্ত। কয় ভাগে? যেমন ধরেন উনি লিখছেন আহলে হাদিস বিভিন্ন নামে, আমি নাম বলবো, আপনারা গুনবেন। আসহাবুল হাদিস, মজরে বলেন না, আমার কথা বোঝা যায় না? আসহাবুল হাদিস, আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাতি ওয়াল জামাত, আহলুল হক, আহলুল আসার, মুহাদ্দিসিন, মুহাম্মাদি, আসারি, সালাফি, আনসারুস সুন্নাহ, জামাতে মুহাম্মাদিয়া, ফারাজি, কাবুলি, পাহাড়িয়া, গোরাবাই আহলে হাদিস, মুজাহিদিন। কয়টা হলো? 16টা হলো। আপনি খুঁজলে আরো পাবেন। যদি নামের পার্থক্যের কারণে, এখন তো আরো হয়েছে, জমিয়ত হয়েছে,
আরো আরো অনেক নাম আছে। তো এই সমস্ত বিষয় যখন আমাদের এই ভাইদের সামনে আপনি প্রশ্ন হিসেবে তুলে ধরবেন, তখন তারা বলবে এই নামের বিভাজন গুলো এগুলা জাস্ট আমাদের বিভিন্ন মতামতের কারণে, বিভিন্ন গবেষণার ভিন্নতার কারণে, অথবা নিজেদের বিভিন্ন ইত্যাদি কারণে ইত্যাদি নামকরণ করা হয়েছে, এগুলো হলো সিফতি নাম, এতে কোনো অসুবিধা নাই। ও ভাই, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার বিবেকের কাছে প্রশ্ন, ইনসাফ করে বলুন, যদি 16 নামে বিভক্ত হওয়া দোষের না হয়, তাহলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, ওনারা তো গবেষণা করেছেন। কোরআন হাদিস গবেষণা করতে গিয়ে, আমরা কোরআন এবং হাদিসকে মানতে গিয়ে ওনাদের 4টা নামে বিভক্ত হওয়ার কারণে আপনারা ইসলামকে 4 ভাগ বলে সাব্যস্ত করেন কেন? যদি 4 ভাগ বলে সাব্যস্ত করা বৈধ হয়, তাহলে আমাদের জন্য বৈধ উম্মতের সামনে এই কথা বলা যে আপনারা ইসলামকে 16 ভাগে বিভক্ত করেছেন। কারণ খুব স্বাভাবিক, তাদের এই যে দলগুলোর নাম বলা হলো, এই দলগুলোর কোনোটাই একটা আরেকটার সাথে মিল নাই, বিভিন্ন ভিন্নতা আছে, বিরোধ আছে। বরং কখনো কখনো কোনো জায়গায় এই কথাগুলো আমরা বলছি যা শুধু এটা বোঝানোর জন্য, তাদের লোকেরাই এক গ্রুপ আরেক গ্রুপের মাইক টেনে নেওয়ার মতো ঘটনাও আছে না নাই? আঘাত করার মতো ঘটনা, একে অপরের পক্ষে বিপক্ষে বই লেখার মতো ঘটনা আছে। অতএব বিরোধগুলো শুধু নামের বিরোধ, শুধু নামের ভিন্নতা এমন না, চিন্তাগত ভিন্নতা তৈরি হয়, কর্মগত ভিন্নতা তৈরি হয়, আমলগত ভিন্নতা তৈরি হয়। আমরা এই ভিন্নতাকে কখনোই খারাপ চোখে দেখিনি, কখনো খারাপ চোখে বলিনি, কিন্তু আমরা এগুলো আপনাদের সামনে প্রকাশ করতে বাধ্য। এই জন্য তারা যখন হানাফি, শাফি, হাম্বলি, মালিকি 4টা নাম হওয়াকে টোটালি ইসলামকে 4 ভাগ করে দেওয়ার অভিযোগ আমাদের দিকে আনে, তখন আমরা বলতে বাধ্য আপনারাও ইসলামকে 16 ভাগে ভাগ করেছেন। আরো আসতে বলেন না, আমার কথা বুঝেননি আপনারা? এখন আপনাদের সন্দেহটা দূর করা দরকার, আসলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এগুলো কি? এগুলো কি কোরআন হাদিসের জন্য সহায়ক, না কোরআন এবং হাদিসের জন্য বিরোধী? এগুলা কি ইসলামের জন্য সহায়ক নাকি ইসলামের জন্য বিরোধী? এগুলো কি ইসলামের জন্য উপকার করছে নাকি ইসলামের ক্ষতি করছে? এটা বোঝার জন্য ছোট্ট এবং সহজ উপমা হলো, এখানে অধিকাংশই জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আপনারা বাংলা পড়েছেন, অঙ্ক বই পড়েছেন, ইংরেজি বই পড়েছেন, বিশেষত বাংলা এবং ইংরেজি ইত্যাদি মূল বইয়ের অনেকগুলো ব্যাখ্যা বই বাজারের মধ্যে পাওয়া যায় কি যায় না? আরো আসতে বলেন, জোরে বলেন না। মনে করুন এটা একটা বই, এখন এই বইয়ের যদি ব্যাখ্যা বই বাজারে বের হয়, তাহলে ওই ব্যাখ্যা বই এই বইয়ের বিরোধী না সহায়ক? আরো আসতে বলেন। ব্যাখ্যাকার এই বইয়ের বিরোধিতা করলো না সহায়তা করলো? সহায়তা করলো। এখন যদি এই বইটা 10টা ব্যাখ্যা বই বের হয়, 10 জন ব্যাখ্যাকার বের হয়, কেউ এই কথা বলবে না এই ব্যাখ্যাকাররা এই বইয়ের ক্ষতি করলো, কেউ এই কথা বলবে না ওই ব্যাখ্যাকাররা এই বইটাকে 10টা ভাগ বানায় দিল। ও উম্মতে মুসলিমা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের পূর্বসূরি ইমামরা ইসলামের ব্যাখ্যাকার হয়েছেন, ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করেছেন কোন কোন জায়গা, ব্যাখ্যা করেছেন কোন কোন বিষয়ের, যে বিষয়গুলো ব্যাখ্যাযোগ্য, যে বিষয়গুলো ব্যাখ্যা দরকার ছিল, ওই বিষয়গুলোর তারা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাকার কখনো বিরোধী হয় না, ব্যাখ্যাকার কখনো ক্ষতিকর হয় না। আপনি বাংলা বইয়ের ব্যাপারে যেমন বোঝেন, ইংরেজি বইয়ের ব্যাপারে যেমন বোঝেন, অন্যান্য গ্রন্থের যেমন ব্যাপারে যেমন বোঝেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি, ইমামরা কোরআন এবং হাদিসের বিরোধী না, তারা ব্যাখ্যাকার। কোরআন এবং হাদিসের জন্য ক্ষতিকর না, বরং উপকার করেছেন আপনার আমার আমাদের আমল করার সুবিধার জন্য। আমাদের পূর্বসূরি ইমামরা দেখিয়ে গেছেন যে এইভাবে এই আয়াতের উপর আমল করা যাবে, এইভাবে এই হাদিসের উপর আমল করা যাবে,
কারণ যদি তারা ব্যাখ্যা না করতেন আপনাদের পক্ষে, আমাদের পক্ষে, আমাদের পরবর্তী প্রজন্মের পক্ষে কঠিন কালে এবং কোনোদিন ইবাদতগুলোকে ঠিকঠাক মতো আমল করা আমাদের পক্ষে সম্ভব হতো না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, এরপরে আমি ভূমিকা আলোচনা শেষ করব। নামাজ কিভাবে পড়ব? আমাদের সামনে নবী আছে তো কথা বলেন না। এই আমাদের যুগে আমাদের সামনে নবীজি আছে নাই? নবীজির হাদিস নামাজের ব্যাপারে নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মতেরা তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখো। বলুন, আমাদের সামনে নবী নাই, তো আমরা নবীকে দেখবো কিভাবে? যেহেতু নবীকে দেখা সম্ভব না, নবীর নামাজ কেমন ছিল আমাদের পক্ষে সেটা উদ্ধার করা সম্ভব হাদিস থেকে? কথা বলেন, সম্ভব? সম্ভব? সম্ভব না। নবীর বক্তব্য খুব বুঝেন, গভীরভাবে বুঝুন। নবীর বক্তব্য, নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, কেমনে পড়বো? আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। এখন আমাদের সামনে নবীজি নাই, নবীজি পৃথিবী থেকে চলে গেছেন কত বছর আগে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। এখন আমি নামাজ পড়ব, আমি যদি ডাইরেক্ট হাদিস থেকে নামাজ পড়তে যাই তো নবীর বক্তব্য, আমাকে যেভাবে দেখো নামাজ পড়তে এভাবে পড়ো। আর আমার সামনে নবী নাই, আমি নামাজ কিভাবে পড়বো? আচ্ছা হাদিস দেখে পড়বো। এখন আমি না হয় আলেম মানুষ, হাদিস পড়তে জানি, কিন্তু রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, স্কুল কলেজে পড়নেওয়ালা ভাই, ভার্সিটিতে পড়নেওয়ালা ভাই, তাদেরকেও তো কোরআন হাদিস পড়তে জানে না। তাহলে সেই ভাইগুলো কিভাবে নামাজ পড়বে? আচ্ছা তারাও না হয় বুঝলাম বাংলা বই দেখে দেখে পড়লো, হাদিস বুঝলো, কিন্তু রুকু কিভাবে করে, সেজদা কিভাবে করে, রুকু কোনটাকে বলে, সেজদা কোনটাকে বলে, রুকু কিভাবে করতে হয়, সেজদা কিভাবে করতে হয়, এটা তো আর সেখানে লেখা নাই। লেখা আছে রুকু করো, কিন্তু রুকু মানে যে এইভাবে নিচের দিকে যাওয়াকে রুকু বলে, জমিনের মধ্যে কপাল ঠেকানোকে সেজদা বলে, হাত কিভাবে দিতে হয়, হাঁটু কিভাবে দিতে হয়, এটাকে যে সেজদা বলে, সেজদার মধ্য থেকে উঠে আবার যে বসতে হয়, এই টোটাল জিনিসগুলো তো প্র্যাকটিসিং বিষয়। এখন আমার সামনে নবীও নাই। আর যদি আমি আমার পূর্বসূরি ইমামদের গবেষণা না মানি, আলেমদের গবেষণা না মানি, রুকু কেমনে চিনবো, সেজদা কেমনে চিনবো, কখন কিভাবে নামাজ পড়তে হয়, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ কিভাবে পড়ে, এটাও বা আমি বুঝবো কিভাবে? সহজ উত্তর হলো, এটা বুঝার জন্য আমাকে অবশ্যই পূর্বসূরি লাগবে। ওই পূর্বসূরির পূর্বসূরি এভাবে আমি শিখেছি আমার উস্তাদ থেকে, আমার উস্তাদ তার উস্তাদ থেকে, তার উস্তাদ তার উস্তাদ থেকে, এভাবে সাহাবায়ে কেরামদের মাধ্যম হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেলেই একমাত্র আমাদের পক্ষে এই আমলগুলো করা সম্ভব। এখন যদি কেউ বলে না আমি কোনো হুজুর বুঝি না, কোন ইমাম সাহেব বুঝি না, কোন আলেম বুঝি না, ডাইরেক্ট কোরআন হাদিস অনুযায়ী আমল করব, তা আমি এক ভাইকে বললাম আচ্ছা ভালো, কোন ইমামও মানা যাবে না, কোন আলেমও মানা যাবে না, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আমল করবেন। হাদিস অনুযায়ী যদি আমল করতে হয়, ওলামারা জানেন, আপনাদের জানার জন্য বলি, বহু আমল এমন আছে যেই আমলের ব্যাপারে নবীজির হাদিসে 2 রকম মতামত আছে, 3 রকম মতামত আছে, 4 রকম মতামত আছে। এখন আপনি যদি বলেন আমি ডাইরেক্ট হাদিস মানবো, কোন ইমামের গবেষণা মানবো না, কোন আলেমের গবেষণা মানবো না, ফাইন, আপনি কারো কথা মানা দরকার নেই, হাদিস মানেন। এখন হাদিসের মধ্যে তো এই আমলটা 3 ভাবে বর্ণিত হয়েছে, এই আমলটা 4 ভাবে বর্ণিত হয়েছে। এখন কোন ভাবে আপনি আমল করবেন এই সিদ্ধান্ত আপনি নেবেন কিভাবে? যদি কাউকে না মানেন, সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন। যেমন নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবো, হাদিস শরীফে নাভির নিচের কথাও আছে, নাভির উপরের কথাও আছে, বুকের উপরের কথাও আছে। তাহলে নামাজে হাত কোথায় বাঁধবো এই রিলেটেড হাদিসের বক্তব্য কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? 3 ধরনের। এখন আপনি কারো গবেষণা মানবেন না, কোন ইমামের কথা মানবেন না, কোন আলেমের বক্তব্য শুনবেন না, ঠিক আছে? এখন আপনি আমল করেন।
তিন জায়গার মধ্যে হাত বাঁধার কথা আছে। এখন এই তিন জায়গার মধ্যে কেমনে বাঁধবেন? হয়তো আপনাকে বাঁধতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হয় এরকম করা লাগবে এক আয়াতে এক এক জায়গায়, অথবা পুরা নামাজ জুড়ে আপনাকে এরকম করতে হবে। কারণ নামাজের মধ্যে হাত বাঁধার কথা আছে কয় জায়গায়?